सहनेन सहनेन दासदुता करिया
বেদুল মিয়া সহকারী কালো মিয়া ইসমাইল মিয়া সহকারী মানিক মিয়া হলে ইসমাইল মিয়া সহকারী মানিক মিয়া হরি সালত ইসলাম মিয়া সহকারী নাসির মিয়া হরি সালত নুর ইসলাম মিয়া সহকারী নাসির মিয়া হাত পায়ে কাহাতে বসত বাণী নয়ন মালা গান করি দয়া করে শুনবে মোদের গান হাত পায়ে কাহাতে বসত বাণী নয়ন মালা গান করি দয়া করে শুনবে মোদের গান শেরপুরেতে জেলা দরি সচাই কাপে বসত বাড়ি দয়া করে শুনবে মোদের গান শেরপুরেতে জেলা দরি সচাই কাপে বসত বাড়ি দয়া করে শুনবে মোদের গান মহারানী আমার একমাত্র সন্তানকে নিয়ে ওই ভবানপুরের রাজ্যে যাত্রা করেছে, তাই আমি আগামীকাল মহারানীকে নেওয়া আসার জন্য আগামীকাল ওই ভবানপুরে যাত্রা করব। এই যে আছিস যাও সৈনিক, আমি আগামীকাল মহারানীকে নেওয়া আসার জন্য ভবানপুর রাজ্যে যাত্রা করব। যাও তুমি মাঝি মাল্লাদেরকে নিয়ে প্রস্তুত হতে কেউ বলো। এবার চলো সৈনিক, তাই চলুন মহারাজ, তাই চলো সৈনিক, তাই চলো।
হ্যালো হ্যালো সুরেশ, ওই যে দেখ, আগামীকাল মহন্ত রাজা ওই ভবানপুর রাজ্যে যাত্রা করবে। তুই তৈরি হয়ে নে। ওই বজ্রটা কাছে বিলেই ওই বজ্র যা পেয়ে পড়বি, যা কিছু পাবি সব কিছু ছিনিয়ে নিয়ে তারপর ওই গরিবের মাঝে সব বিলিয়ে দিব। ঠিক আছে সর্দার, আমি তাই করছি। এবার চল আমরা গরিব দিয়ে যাই। মাঝি বায়া যাও রে, এই কালা সত্যকে যাই ধরিস। জাহাপনা, আপনি মনের সুখে বাণিজ্য করেন, আমরা ঘাটের মাঝি ঘাটে যাই। সৈনিক, ওদেরকে বকশিশ দিয়ে দাও। আসি তাহলে জাহাপনা। এবার চলো সৈনিক, আমরা বিশ্রাম নিয়ে গিয়ে এসো। সুরেশ, সর্দার, ওই যে দেখ, আজ বজ্রটা কেমন ভাবে ছুটে যাচ্ছে। তুই তৈরি হয়ে নে। আসার সাথে সাথে ওই আজাদ বজ্র রূপে ঝাঁপিয়ে পড়বি। ঝাঁপিয়ে পড়ে হীরা জহরত যা কিছু পাবি সব কিছু লুট করে নিবি। সর্দার, ওই আদর সাথে নিশ্চয় সৈন্য আছে। ওই ওরা যদি তোমাকে বাধা দেয় তাহলে এই পিস্তলের গুলিতে সব কটাকে গুম পাড়িয়ে দিবি। ওই দিব সর্দার। যা ওই পাশে জুপটাই ডাকাতে থাকবি। বিললেই অতি সাবধানে কাজ শেষ করে নিবি।
ঠিক আছে সর্দার, আমি তাই করছি। রাজা রাজা দমন্তী রায়, তোমার খেলিপনায় আমার দেশের মানুষগুলো অনাহারে তীরে তীরে মরছে। তাদের পরে নেই কাপড়, পেটে নেই ভাত, তদের পথি তোমার একটু দয়া হয় না? তোমরা তোমরা রাজপ্রাসাদে বসে রাজভোগ খেবে, মহা আনন্দে দিন কাটাবে, আর আমরা পাবো না একটু সন্ধ্যা উঠি। না, তোমার এই অন্যায় আমি নিজেকে সহ্য করবো না। লাঠি মারে তোমার ডেমখা ভেঙ্গে দিয়ে কেড়ে আনবো আমাদের মুখে দিকে। ডাকাত ডাকাত একই সুরেশজি তাহলে ওই আজল বর্ষকে আক্রমণ করেছে। না না, আমিও যা সাহায্য করতে হবে, আমিও যাই সুরেশকে সাহায্য করতে হবে। ওই বন্দিদের শিকার কর। পরাজিত মেনে নেব না। এবার করলে হত্যা করতে পারি, তা এখন করব না। ডাকাত তবু মানুষ খুন নয়। আমার হ্যালো হ্যালো, আমার মানুষ খুন করা ধর্ম নয়। হ্যালো হ্যালো বলো বলো ডাকাত, হ্যালো, কি কি চাই তোমার? তোমার মূল্যবান হাতগুলো হাতে তুলে দাও। একই এগুলি দিয়ে তুমি
তুমি কি করবে? ওই বোকা মানুষের মাঝে আমি সব একটু বিলিয়ে হ্যালো 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 ঠিক আছে, তাই দিচ্ছি ডাকাত। এই দাও দাও বলছি, জলদি দাও। শাবাশ, এবার তুমি আসতে পারো। যাচ্ছি ডাকাত। আর শোনো, এখন যদি তোমার পানে ওই দিনহীন প্রজাদের প্রতি দয়া না হয়, আজ তোমাকে ক্ষমা করলেও ভবিষ্যতে তোমাকে ক্ষমা করবো না। বেশ, এক কথা আমার চিরদিন সময় যাও। চিরদিন স্মরণ থাকবে। কি ব্যাপার, সুরেশ কি তাহলে ওই শত্রুর হাতে দয়া পড়ে গেল? না না সর্দার, ওই সরেশ তো সদে ওই কারো হাতে ধরা দেয় না। তোর হাতে ওটা কি? সর্দার, ও হচ্ছে ওই আজার মেয়ে। হ্যাঁ হ্যাঁ সর্দার, তোর তোর কাছে এলো কেমন করে? ওই বিপদের মাঝে ওই নিজেকে বাঁচাতে গিয়ে ওই মহারানীকে আমি হত্যা করেছি। তা করেছে হ্যাঁ হ্যাঁ সর্দার। তুই তাহলে নারী হত্যা করেছিস? আমার অপরাধ ক্ষমা করো সর্দার। ওই মহারানীকে হত্যা না করলে ওই তোমাকেও হত্যা করতো। ক্ষমা না, নারী হত্যাকারীকে এ মঙ্গল দেখা কোনো ক্ষমা করে না। তুই কি জানিস না, মানুষ খুন করা আমার ধর্ম নয়। জানি সর্দার, ওই তবু কোনো কথা নয়, তোর শাস্তি হবে খুনের বজ্র খুন। খুন। হ্যাঁ, খুন। দে ওই সন্তানটিকে আমার হাতে তুলে দে। না না সর্দার, ওকে তুমি নিও না সর্দার। ওকে আমি লালন পালন করে মানুষের মতো মানুষ করব। না, দে বলছি, না না সর্দার, বলছি দে। ওকে নিও না। সুরেশ, নারী হত্যাকারী একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তুমি আমাকে হ্যালো তুমি আমাকে বাঁচতে দিলে না সর্দার, বাঁচতে দিলে না। যাক, তোমার নীতি লঙ্ঘন করে হ্যালো। যে অপরাধ আমি করেছি তার পাপের শাস্তি আজ আমি ঠিকই পেয়ে গেলাম, ঠিকই পেয়ে গেলাম, ঠিকই পেয়ে গেলাম। দর্শক ভাইদের বসে উদ্দেশ্যে বলতে শুধু চাইছি, 2 মিনিটের মধ্যে বইটা নিলাম তোমার হ্যালো, কেমন সুন্দর ভাবে আমার মুখ পানে চেয়ে আছেই। না না, সাউন্ড সিস্টেম ঠিক হোক। ওকে আমি আজাদ কাছে নিয়ে যাব। না না, আজাদ কাছে নিয়ে গেলেই ওরাকে আমি হত্যা করে হত্যার প্রতিশোধ নিয়ে, না না, ওকে নিয়ে আমি এই আর্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। আমার যে একদিন রক্ত থাকতে আমার কোনো ক্ষতি হতে দিব না। তাই আজ থেকেই ওই আজর মেয়ে নয়, ওই হবে মঙ্গল বাগদির মেয়ে, মঙ্গল বাগদির মেয়ে। কুমার, কুমার, সকা, আমার পিতা বলল তুমি নাকি আগামীকাল স্কুলে ভর্তি হবে। হ্যাঁ স্বপ্না, পিতা তো তাই বললো। তাহলে তো আমিও আগামীকাল স্কুলে যাব কুমার। যাই হোক, ভালো হলো দুজনে একসাথে স্কুলে যাব,
গল্প করব, অনেক মজা হবে, তাই না? সত্যি শুধু কি তাই? হ্যালো তবে হ্যালো কত রঙের কাটি মালা মনের মতো করে। কত রঙের কাটি মালা মনের মতো করে। সারা জীবন থাকবো বন্ধু আমি তোমার পাশে গো, বন্ধু আমি তোমার পাশে। এই নায়িকার ভূগোল বাড়াও নাকি? নায়ক আর নায়িকার ভূগোল বাড়াও। তোমার সাথে খেলতে কন্যা আমার লাগে ভয়। তোমার সাথে খেলতে কন্যা আমার লাগে ভয়। মহান বলিয়ে কান্না আমায় করবে দয়া গো, কান্না আমায় করবে দয়া। মহান বলিয়ে কান্না আমায় করবে দয়া গো, কান্না আমায় করবে দয়া। তোমায় যদি পাই গো কুমার মোর জীবনের সাথে। এই তোমায় যদি পাই গো কুমার মোর জীবনের সাথে। ধন্য হবে আমার জীবন থাকলে তোমার পাশে গো, তোমার থাকলে তোমার পাশে।
কুমার, তোমাকে না দেখলে আমার কিছু ভালো লাগে না। আমার মনে হয় যেন এই পৃথিবীটা আমার কাছে অন্ধকার লাগছে। না না স্বপ্ন, এখন থেকে আমি তোমার পাশে থাকবো। সত্যি? হ্যাঁ স্বপ্ন, আর আর তো অনেক কিছু লাগবে না। জানো কুমার, চলো কুমার, ওই ফুল বাগানে গিয়ে সোনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছুই মানায় না। তাই নাকি? হ্যালো, তুমি গাছের পাতা ছিঁড়ে একেবারে পাওয়া যায় রে জীবন, ভালোবেসে যেন হয় গো মরণ। একেবারে পাওয়া যায় রে জীবন, ভালোবেসে যেন হয় গো মরণ। আমি মিশে যাব মনের মাঝে, আমি মিশে যাব মনের মাঝে, কিছুই চাই না, কিছুই চাই না, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। প্রেমেরই হাওয়া লাগে যখন, সবই মিছে হয়ে যায় রে তখন। প্রেমেরই হাওয়া লাগে যখন, সবই মিছে হয়ে যায় রে তখন। আমি মিশে যাব মনের মাঝে, আমি মিশে যাব মনের মাঝে, চাই না সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছুই মানায় না। তুমি গাছের পাতা ছিঁড়ে গড়ো, তুমি গাছের পাতা ছিঁড়ে গড়ো, আমার গহনা, আমার গহনা, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। চলো কুমার, চলো। চলো স্বপ্ন, এবার আমরা বল বল শালা, বল শালা, বল হ্যালো, হ্যালো। এতদিন যাবৎ অবশ্য কেন দেওয়া হচ্ছে না? বল বল শালা, আদর্শ আদর্শ আদর্শ। হুজুর, আমরা যে আদর্শ কই থেকে
আমরা কই থেকে যে আদর্শ দেব হুজুর? তবু তোকে আদর্শ দিতেই হবে। বল শয়তান, আদর্শ বাকি রাখবি? বল বল। হুজুর আপনার দুটি পায়ে ধরে বলছি হুজুর, আপনার চাবুক বন্ধ করুন। আমি যে এই চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। সহ্যদের তোকে করতেই হবে। বল বল শয়তান, আরো আদর্শ বাকি রাখবি? বল। হুজুর আপনার চাবুক বন্ধ করুন হুজুর। আপনার চাবুকের আঘাতে আমার বুকটা যে ফেটে যাচ্ছে। একটু জল, আমাকে একটু জল খেতে দাও। জল? জল খাবে? এই কে আসিস? জল নিয়ে এক গ্লাস জল। এনেছি জল, এই নিরামনের জল হুজুর। বেশ, এবার তুই যা। তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। জল খাবে? এই নে। ও ভগবান, তুমি যে দেখতে পাচ্ছ না, এই শয়তান আমাকে যে একটু জল খেতে দিচ্ছে না। তুমি এই শয়তানের বিচার করো ভগবান, বিচার করো। ভগবান? তোর ভগবান, তোর সারাই, তোর ভগবান শুনবে না। বল 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 শয়তান, আরো আরো আদর্শ সেনাপতি মশাই, ওর গায়ে একটা চাবুকের গা বললেই আমি তোমার হাত কাটা মুছে ভেঙে দিব। আমাকে বাঁচাও মঙ্গল, আমাকে বাঁচাও। বল শয়তান, ওকে এমনি ভাবে কেন চাবুক মারা হচ্ছে? আদর্শ না দেওয়ার অপরাধে। হ্যাঁ হ্যাঁ আদর্শ। যে প্রজারা সারাদিন উপেস থাকার পূর্বেও তার আদর্শ দেব কিভাবে? আর ছেলেদের মুখে এক ফুটো অন্ন তুলে দিতে পারে না, তারা তার আদর্শ দিব কিভাবে? সে কথা মহারাজ শুনবে না। তোমার মহারাজকে যা বলো, এখন থেকেই এই পলাশ ডাঙ্গার কোনো পর্যায় আদর্শ দিতে পারবে না। তাহলে আদর্শ আমি চাবুকের আঘাতে আদর্শ আদায় করে নেব। এই তোমার সেই চাবুক কেড়ে নিয়ে পুরোটাই তোমার পিঠে বসাবো। মঙ্গল মঙ্গল সেন বই করে না। তোমাকে আমি শেষ পর্যন্ত জানাই যাচ্ছি, আর যদি আমার গায়ে সেই নিরহ প্রজাদের প্রতি অত্যাচার করো, তাহলে তোমার হাত থেকে চাবুক কেড়ে নিয়ে পুরোটাই তোমার পিঠে বসাবো। বেশ, তবে তবে দেখা যাক মুঠো কাঠুরিয়া মঙ্গলবাদী, তোমার মতন দর্শ শক্তি এই বাকুতে এখনো আছে। বেশ, আমি প্রস্তুত আছি। এসো তবে শক্তির পরীক্ষা হয়ে যাক। কার কত শক্তি আছে।
ইচ্ছা করবে, এবার ইচ্ছা করলে তা করবো না। যদি ভবিষ্যতে আমাদের গায়ে সেই নিরহ প্রজাতির পর অত্যাচার করো, তাহলে তোমাকে আমি ক্ষমা করবো না। বেশ, তাই যাচ্ছি। যাও। তবে তোমাকেও বলে যায় মঙ্গল, আমিও সেনাপতি সমর সিংহ, আমিও দেখে নিব তোমার কত হিম্মত, তোমার কত হিম্মত। না, আমরা সহ্য করব না। আমরা এবার সবাই মিলেই অত্যাচারের বিরুদ্ধে লক্ষ্যে দাঁড়াবো, জোর করে আদায় করে নিব আমাদের বাঁচার লড়াই করতে হলে বাঁচার লড়াই করতে হলে স্বাধীনতা তরে লড়াই করতে হবে, স্বাধীনতা তরে বাঁচার লড়াই করতে হবে, স্বাধীনতা তরে। অত্যাচারী ধ্বংস হবে, মেয়ের কাছাকাছে বাঁচার লড়াই করতে হবে, স্বাধীনতা তরে বাঁচার লড়াই করতে হবে, স্বাধীনতা তরে। আজ আমরা চুপ করে বসে থাকবো না মঙ্গল। স্পর্ধা বেড়েই চলেছে। এবার অত্যাচারীর বিরুদ্ধে আমরা যে মাথা তুলে দাঁড়াতে হবে, মাথা তুলে দাঁড়াতে হবে। তাই করো ভাই। যদি আজ আমি বিদ্ধ, তবু বাহু শক্তি এখনো কমে যায়নি। আজ থেকে 15 বছর পূর্বেই যে হাত দিয়েই ওই শয়তানকে শাস্তি করতাম, আজ সেই হাত দিয়েই আবার সেই শয়তানকে শাস্তি দিব। এবার তাই করব, তাই করব মঙ্গল। তোমার আমরা শক্তি যোগাবো, সাহস যোগাবো, তবু ওই জালিমের চামকে দিচ্ছে মাথা বাড়িয়ে দিব না। তাই চলো গেলাম, এবার আমরা গলে ফিরে যাই। চলো মঙ্গল, চলো। আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া। আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া।
যদি ঢেউ লাগিয়া কলসি হয় রে কল মাঝির তোর দেশে যাওয়া হইবে বিফল ছলে কৌশলে আমার শরীর চলে ছলে কৌশলে আমার শরীর চলে নৌকা খালি রাতি তমন দিয়া রে নৌকা খালি রাতি তমন দিয়া আস্তে যদি মার্কা বইটা যাইতো তোমার নাও তবে কি আর কলসি খানা ভাসিত আমার ইস আস্তে যদি মার্কা বইটা যাইতো তোমার নাও তবে কি আর কলসি খানা ভাসিত আমার ছলে কৌশলে আমার শরীর চলে ছলে কৌশলে আমার শরীর চলে নৌকা খানি রাতি তামান দিয়া রে মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া রে মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া এটাই তো না। মঙ্গল কাঠের বাড়ি। তাড়াতাড়ি জল নিয়ে বাড়ি ফিরে যাই কাউকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখি কাউকে দেখতে পাই কিনা। একে কে তুমি? একে কুমার আপনি এখানে? আপনি নয় বলো, বলো তুমি। না না কুমার না, এই যে কিছুতেই হতে পারে না। আপনি হলেন রাজপুত্র আর আমি সামান্য প্রজার মেয়ে, তাই আপনার সাথে বালা। আমার এই সম্পর্ক হতে পারে না। না বলো, তবু তুমি আর আমি একই স্কুলে লেখাপড়া করি, একসাথে খেলাধুলা করি, এখানে আপনি বলাটা মোটেই উচিত নয় বলো। ও তাই বুঝি, ঠিক আছে কুমার, এখন থেকে আমি আপনাকে তোর ছাই, আমি তোমাকে তুমি করেই বলবো। ঠিক আছে বলো। কিন্তু আপনার কি হতে এখানে আগমন কুমার? আমি এসেছি, ও হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। জহল খাইতে এলাম কন্যা আজি তোমার বাড়ি। আচ্ছা জহল খাইতে এলাম কন্যা আজি তোমার বাড়ি।
কথা বলে তোমার কেমন করে সহল ইস একই কথা বলে তোমার মনে লাগে কোনো ভয় নেই বাবা, কোনো ভয় নেই। আমায় দেখে তুমি বুঝি হইয়াছো পাগল গো, বন্ধু হইয়াছো পাগল। আমায় দেখে তুমি বুঝি হইয়াছো পাগল গো, বন্ধু হইয়াছো পাগল। तुम देहकार कहाले कोटा होई लहापा कहलो बहुत तुम देहकार कहाले कोटा होई लहापा তাহাই তো কান্না দেখতে এলাম তোমার হাতের ঝলকা, কান্না তোমার হাতের ঝলক। তাই তো কান্না দেখতে এলাম তোমার হাতের ঝলকে, কান্না তোমার হাতের ঝলক। ভুল করিলে ও গো কুমার রূপে হ্যালো ভুল করিলে ও গো কুমার রূপে দিলে বলে বাবা ভুল করিলে ও গো কুমার রূপে দিলে রাজার ছেলে হয়ে কেন আমায় ভালো বাসলে, হায়রে ভালো বাসলে। রাজার ছেলে হয়ে কেন আমায় ভালো বাসলে গো, হায়রে আমায় ভালো বাসলে।
দেওয়া তো ও গো কুমার সহজ কথা নয়, বুঝলে? মন দেওয়া তো ও গো কুমার সহজ কথা নয়। ভাবিয়া তো রাজার কুমার আমায় ভালো বাসো গো কুমার আমায় ভালো বাসো। বলো না আমি এখন আসি কুমার। তুমি আমাকে কথা না দিয়ে তুমি চলে যাচ্ছ? তুমি আমাকে কথা দাও মালা, আমার ভালোবাসা কি তোমার হৃদয় স্থান দিবি? কিন্তু আমরা যে গরিব আর তোমরা গরিব ধরে আমি বুঝিনি মালা, আমি শুধু এইটুকুই জানি আমরা সবাই ওই ভগবানের সৃষ্টি মানুষ। তবু তোমার পিতা শুনলে আমাদের যে গর্দান নেবে সেটা আমি দেখবো মালা। আমার পিতা যদি তোমার আমার প্রেম ভালোবাসা না মেনে নেয়, তাহলেই আমরা এই আশপাশের ছেড়ে চলে আসবো আমি তোমার ওই ঘুরে ঘুরে। তুমি আমাকে কথা দাও মালা। কথা চুরি ছাড়া কাজ নেই, ও মন চুরি ছাড়া কাজ নেই, আমার মনটা দেব ঠিকই তবু তোমার লাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। যদি হাই প্রশ্ন করো কি চাও পৃথিবীতে, হাসি মুখে বলবো আমি তোমায় এনে দিতে। কেউ যদি হাই প্রশ্ন করে কি চাও পৃথিবীতে, হাসি মুখে বলবো আমি তোমায় এনে দিতে। আরে যতন করে বুকের ভেতর রাখবো বেঁধে তোমাকে, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া
চলো মালা। হ্যালো, চলো বন্ধু, এবার আমরা বাড়ি চলে যাই। তাই চলো। যাক, আজ আমার চাওয়া সাচত পূরণ হচ্ছে। এখন থেকে মালাই হবে আমার গানের সুর। জ্বালা অন্তর জ্বালা, সামান্য কাঠুরিয়া মঙ্গলবাদী অপমান, অপমানের জ্বালা আমার 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 অন্তরের জ্বালা। আগুন, অপমানের আগুন জ্বলছে। না না, সেই আগুন আমি আমি কিছুতেই নিভাতে পারছি না। এই এই কে আছিস? বাইজিদের নিয়ে এখানে হাজির হ, আমার জ্বালার মনটাকে। বাইজি, আমার জ্বলন্ত বুক তুমি লাশে গানে একেবারে শীতল করে দিবে। নাচো সুন্দরী, নাচো। অপমান, সামান্য চাষাদের এত স্পর্ধা যে সেনাপতি সিংহকে করেছে অপমান। আমি আমি এর চরম প্রতিশোধ নেব। এই হলো সমর সিংহ, তোমাকে তো বেশ উত্তেজিত বোধ হচ্ছে। মহারাজ, ওই পলাশ ডাঙ্গা আদর্শ করতে গেলে এই কি ছোট লোক আমাকে করেছে অপমান। কে সেই ছোট লোক? কাঠুরিয়া মঙ্গলবাদী। এই তো স্পর্ধা ওই কাঠুরিয়ার মঙ্গলবাদীর। তুমি তুমি তাকে গ্রেফতার করে আনতে পারলে না রে রাজ দরবারে। আমি আমি তাকে দিতাম যোগ্য শাস্তি। মহারাজ, দুর্ভাগ্যবশত আমি তার কাছে যুদ্ধ হেরেছিলাম, তাই আমি এর প্রতিশোধ নেওয়া হলো না। তোমার উপর আমার আদেশ, পুনরায় তুমি যাবে আমার ওই পলাশডাঙ্গায়, সিংহলিত করে আনবে ওই মঙ্গল কাঠুরিয়াকে। তার দর্পটা আমি একবার দেখে নিতে চাই। আমি আমি তাই করবো মহারাজ। আমি যদি এই অপমানের প্রতিশোধ নাও নিতে পারি, তাহলে বেতাই আমি সেনাপতি সমর সিংহ নই। তাহলে ওই পলাশডাঙ্গা চাষিরাও আপনাকে হয়তো মাথা টানে ফিরে আসতে দিবে না পিতা। তুমি আবার কি বলতে এসেছো পুত্র? এখনো সময় আছে, ওই দিনহীন পদাদেরকে ভালোবাসতে শিখুন। ওরা আপনাদের মাথায় তুলে রাখবে। অসম্ভব, আমার রাজত্বে বাস করে আমাকে রাজস্ব দেবে না, তার উপর আমার কর্মচারীকে করবো অপমান। আমি আমি সেই চাষার বাচ্চাকে অহংকার বেগে চুরমার করে দেব। আপনি ভুল করলেন মহারাজ, আপনি রাজা, আপনি বিচারক। আপনি যদি বিচারে ভুল করেন তাহলে ওই পদারা তো বিদ্রোহ করবে। তুমি কি বলতে চাও চন্দন? 2 বছর দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেই অবস্থায় আদর্শের ব্যাপারে ওই দিনহীন পদাদের উপর অত্যাচার না করে তাদের বাছার পথ করে দেন মহারাজ। চন্দন, যার আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে আমি তাদের ক্ষমা করব না। তাহলে ওই পদারাও আপনাদের কোনোদিন ক্ষমা করবে না মহারাজ। চন্দন, পদদের জন্য তোমার এত মাথা ব্যথা কেন? ওই পদাদের দুঃখ আমি সইতে পারি না বলে পিতা। ওরা মারা গেলে তোমার কি? ওরা কেন মরবে, আমরা তাদের বাঁচিয়ে রাখবো। এই সব সাধারণ মানুষগুলো যদি না খায় মারা যায়, তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ পিতা? ওরা যদি মরে আমরাও মরবো। তোমার বারবার আমি পছন্দ করি না চন্দন। আমি এখনো বলছি, তুমি তোমার পরিকল্পিত পথ থেকে ফিরে এসো, নইলে পৌঁছানোর মতো তোমাকে আমার শাস্তি ভোগ করতে হবে। শাস্তির ভয় চন্দন সিংহ করে না মহারাজ। তবে শেষবারের মতো আপনাদেরকে বলে যাচ্ছি, এখনো যদি পদাপিটান বন্ধ না করেন আর সাধারণ মুখের মানুষ গেলাস যদি কেড়ে নিতে চান, তাহলে আমিও চুপ করে বসে
যদি আর কোনোদিন আমার সম্মুখে এমন স্ফলন দেখাই তাহলে আমিও তাকে ক্ষমা করব না। মহারাজ আমি আমি তাকে শাসন করে দেবো মহারাজ, আর সে কোনোদিন বেদবিকতে আসবে না। এবার আমি আসি মহারাজ, বিশ্রামের প্রয়োজন। আরে কর্মচারীর পুত্র হয়ে কিনা হ্যালো। আমার উপরে এত আস্ফলন, তবে তবে তুমি মনে রেখো চন্দন, আমার এই বিরোধ উচ্চারণ করলে তোমার এই শাস্তিকে গৌরব করতে পারবে না। ও দর্প তোমার চুরি না হবে, কথা কাটে। দর্প তোমার চুরি না হবে, কথা কাটে। আর হয়ে যাবে গোল, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। হ্যালো হ্যালো বাসাবি স্বাধীন রে করি শুধু লাকি করে। তোমার চুরি না হবে, নিজের কথা কাটে। তোর হয়ে যাবে পাগল বাড়ির পাগল, নইলে চাপকে তোর পিঠে ছাল তুলে দেবো। পাপের বোঝা বাড়ি হলে মরবি রাজা জলে ডুবে। ও দর্প তোমার চুরি না হবে, এই যে কথা কাটে। হে দর্প তোমার চুরি না হবে, এই যে কথা কাটে। আর হয়ে যাবে গোল, নইলে চাপকে তোর পিঠে ছাল তুলে নেব। চাবুক চাবুক মারা দিন যে পাল্টে গেছে রাজা, সেদিন সেদিন যে আর বেশি দূরে নয়। অচিরেই তোর দর্প ভেঙে চৌচির হয়ে যাবে, চৌচির হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। অসম্ভব, কতগুলো অসভ্য জানোয়ার আস্ফলনকে ভয় করে নেই। পিতা পিতা কেন এসেছেন? বিচার চাইতে। কারই বিচার? ওই সেনাপতি সমর সিংহের বিচার। কার অপরাধ? এই পলাশ জায়গা দিনহীন পদ্ধতির ওই এমনি ভাবে তাকে চাবুক মেরেছে। এ ঠিকই করেছে পুত্র, সেটা আমারই আদেশ ছিল। এমন নির্মম আদেশ আপনি তো এটা উচিত হয়নি পিতা। হ্যাঁ দিয়েছি। কেন পিতা? অনেক দিন যাবৎ ওরা রাজস্ব দিচ্ছে না বলে। পিতা এমন শাস্তি আদেশ আপনি আর দিবেন না, এটা আপনার উচিত হয়নি। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা তোমার চাইতে আমি ভালো জানি। এই ব্যাপারে তুমি মাথা ঘামাতে এসো না। আমি যে না আসতে থাকতে পারি না পিতা, কারণ প্রজাতির কাছে আত্মনাথ আমি কিছুতেই সহ্য করতে পারছি না। দেখো নয়ন, হ্যালো হ্যালো তোমার এখনই রাজনীতি নিয়ে চিন্তা করার বয়স হয়নি। আমি আশা করব ভবিষ্যতে কোনোদিন আমার কাজের কৈফিয়ত চাইতে আসবে না। হ্যালো না না, আমি আর আপনাদের অনেক শাসন কোনোদিন মেনে নিব না, কারণ কুমার কুমার হ্যালো তুমি এখানে? আর আমি সারা রাজপ্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কেন স্বপ্না? তাও কি তুমি বোঝনি? তুমি তো ভারী বোকা। সব কথা কি সবসময় বোঝা যায়? স্বপ্না চেষ্টা করলে সবই বোঝা যায়। বেশ, আমাকে একটু বুঝিয়ে বলো স্বপ্না। কি করে বুঝাবো বন্ধু
কুমার, আমার এত দিনের ভালোবাসা সবকিছু কি মিথ্যা হয়ে যাবে? এর জবাব আমি দিতে পারবো না সকা। বলো বলো কুমার, আমার ভালোবাসাকে তুমি ফিরিয়ে দিও না কুমার। অযথাই তুমি আমাকে বিরক্ত করছো স্বপ্না। তুমি নিজের দুঃখ কি তুমি নিজের ডেকে আনছো। হ্যালো হ্যালো এবার আমি আসি স্বপ্না। কুমার কুমার কুমার, একে কুমার হঠাৎ করে এমন করলো কেন? এভাবে তো কুমার আমার সঙ্গে কোনো সময় কথা বলে না। না না, আমাকে জানতেই হবে এর আসল রহস্যটা কি। মালা মালা মালা, বলো। মাস্টার বসে আসতি এখন অনেক দেরি। তাই তো, আজ আমরা অনেক সকালে স্কুলে এসে পৌঁছালাম। হ্যাঁ মালা, এখন কি করব বলো তো? চলো মালা, আমরা ওই নির্জনে বসে দুজনে মনের কথা বলবো। ঠিক আছে, তাই চলো। ওহো মাহার প্রেমে ফাহাইলা পাহাড় মন্দিলাম তো মাহারে। তাই নাকি কুমার? ওহো মাহার প্রেমে ফাহাইলা পাহাড় মন্দিলাম তো মাহারে। ভালোবেসে ওহো কন্যা পেলে লওয়া বাহার গো কন্যা পেলে নেওয়া বাহারে। যা, কেউ দেখে ফেলবে না দুষ্টু। ভালোবেসে ওহো কন্যা পেলে লওয়া বাহার গো কন্যা পেলে নেওয়া বাহারে। তুমি খুব দুষ্ট কুমার। তোমায় পেয়ে ধন্য কুমার, এই না পৃথিবীতে। তাই নাকি? এই তোমার পেয়ে ধন্য কুমার, এই না পৃথিবীতে। ভয় করি না ওগো কুমার, তোমায় কাছে পেলে গো কুমার, তোমার কাছে পেলে। তাই নাকি? তোমাইলি ঘর বাঁধিব যাইব সতে জান। তোমাইলি ঘর বাঁধিব যাইব সতে জান।
পাশে রেখো তুমি ছাড়া পৃথিবীতে চাই না আমি কিছু গো তোমার চাই না আমি কিছু দিলাম কন্যা তোমায় সেরে লাকি দিলাম কন্যা তোমায় সেরে লাকি যাব রইব কান্নাই আমি পাশে আমি পাশে রইব কান্নাই আমি পাশে রইব মাথার কেরা দিলাম তোমার ছাড়িয়া যা তোমার ছাড়া তোমার প্রাণে জীবন না গো হায়রে প্রাণে মালো কুমার শোনো মালা গো মন না জেনে প্রেমে ময়না শোনো মালা গো মন না জেনে প্রেমে ময়না
কম নয়। সামান্য একটা কাঠুরিয়ার মেয়ে হয়ে তুমি কুমারের সাথে ভালোবাসা করতে চাও। হ্যালো, মালার কোনো দোষটি স্বপ্না, তুমি ওকে অযথাই দোষারোপ করছো। তাহলে কি আমি বুঝবো তোমার আশকারা পেয়ে এই শয়তানি এত সাহস পেয়েছে? তাও বুঝে নিতে পারো স্বপ্না। বেশ, আমিও স্বপ্না সেন, আমিও দেখে নেব তুমি কেমন করে এই শয়তানিকে নিয়ে ঘর করতে পারো। সাগর কুলের মাঝে কো আবার কি হলো? তোমরা সকাল সকাল স্কুলে আসছো, তার স্যারের কিছু সংগঠন রাখছো? শালা শালা জ্বর জ্বর, তোর মাথায় শুধু গোবর। জ্বর তোমার তো এক কথায়। ও মনে পড়েছে, জ্বর তোমার কিছুই না, স্যারের জ্বর আসে, জ্বর জ্বর। তাহলে আর বসে থাকে কি হবে? আরে আমি চলে যাই। আরে চলে যাবা? চলে যাচ্ছ যে? আজকে স্যার বলে দিয়েছে আমাকে পড়া দিতে। এই খালা, জি স্যার, সবার পড়া নিয়ে আসালা। ঠিক আছে, তোমরা সবার পড়া স্যারের দাও। স্যার আমার যে পড়া আনতে মনে নাই। এই শালা খালা, ইন্দন ইন্দুন পড়া আনতে তাই মনে নাই শালা। আচ্ছা মনে নাই, তাহলে একটা বিড়ি দে, খাই নেই। এই মালা, এই তোর ম্যাচটা দে তো। এই বেয়াদব, আমি কি বিড়ি খাই না কি রে? আরে তুমি বিড়ি খাও না? কাল দেখলাম ওই কদম গাছের নিচে তুমি বসে বিড়ি খাইলা। ওরে সামসার ঘরে সামসা হরেন দে। এই এই হারামজাদারা, এই 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 চেয়ারে বসে বিড়ি খাচ্ছস কেন? স্যার দেন বাড়ি, এরা দুইটাই বেয়াদব। এই মালা, বিড়িটা ধর তো একটু। যা, আমি বিড়ি খাই না, যা এখান থেকে। ও স্যার, ওই যে মালা বলছায় বিড়ি খাইতাছে। এই হারামজাদা, বস এখানে। এই আমার সামনে আয়, এদিকে। ইনবাবু স্যার, আবার স্যার ওকে বলেন ওইদিকে যেতে। এই তুই ওদিক যা। স্যার, ও স্যার, এই যে কে কে? স্যার হারামজাদা, ও স্যার, এদিকে। তুই আমার এখানে বস, বস এখানে বস। তুমি বানান করো তো কুসুম। স্যার, আজ আমার ভালো লাগছে না, আমাকে ছুটি দিন, আমি বাড়ি চলে যাব। বেশ, তবে তুমি চলে যাও। আই কালা। জি স্যার। তুই কুসুম বানান কর। স্যার আমি কুসুম বানান করব স্যার। আই আই হারামজাদা। স্যার, ও স্যার, বানান কর। দোষ কাটি আরে রে মা। এই হারামজাদা, ও স্যার, এটা ডিম হলো। স্যার ডিমের মাঝে তো কুসুম থাকে স্যার। চুপ কর মূর্খ। বাড়ি মারে গো। এই দাদা তুই এদিকে। মালা, তুমি বলো তো। কয়রসু দন্ত শয়রসু ম, এই হলো স্যার কুসুম। বেশ, এই দাদা তুই বলতো তোরই অর্থ কি? স্যার
তোরই অর্থ স্যার মাঝি মাঝি এই অবদার্থ স্যার কো এই বিনা কই ওলাই বাড়ি এই বেটা এদিকে এমনিতে যাই এই এই চিন্তা এই মাঝি তো মাঝি তোরই আবার মাঝি হয় কি করে এই নয়ন আমার কথা সারো বুঝে না তুই কষা শালা হ্যাঁ তুমি বলো নয়ন আর তোরই হচ্ছে লৌকা ছাব্বাস ওরে আমি কথা চাইছিলাম এই কেলা জি স্যার তুই বলতো এক মনের চালে দাম 20 টাকা হলে 10 এর দাম কত হয় স্যার এক হট বেদব হট এই এই হারামজাদা এটা কি করে হলো আয় দাদা তুই বলতো স্যার স্যার এক দুই 5 মাইল স্যার এই হারামজাদা ও স্যার ব্যাগ কামাবে হারাম দাদা এই এদিকে এদিকে বল আবার চেয়ার ওইদিক যাবি না যাও তো যা বস নয়ন তুমি বলো তো ভেরি গুড ভেরি গুড এই তোরা শালা তুই মাল ভাত দিতে পারলি না এই শালা তুই গাছ বাঁধতে পারবি না এই শালা শালা শুন 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 এই শালা এই শালা তুই শালা আর আমি শালা একইবার শালা চুপ কর হারামজাদা আয় এদিকে তুই ওইদিকে আয় ও জানি ও স্যার খেলতে আয় যা আজ তোদের সকলেই ছুটি নয়ন মালা তোমরা আমার সাথে ঠিক আছে স্যার তাই চলো চলো এ শালা তোর বেলা কিন্তু মালা গেল শালা এই শালা এ শালা শুন এই নয়ন শালা হ্যাঁ এক লাই হ্যাঁ দুই নৌকা চালা হ্যাঁ ওরে না। তাহলে কি করবি চালাইতে দিব না তাহলে কি করবি ক আগামীকাল স্কুলে আসার হ্যাঁ। সময় নয়নের রাস্তাত বলমু আজকে স্কুল বন্ধ বন্ধ নয়ন যাবো গা হ্যাঁ মালার সব না হ্যাঁ। মালা আমার সব না তোর কি মজাই আমার পিতার বিরোধী পদাদের শুধু এই চলেছে দিনহীন পদাদের প্রতি পিতার অবিচার অতি দুঃখজনক ও ঠাকুর তুমি আমার পিতাকে সুপথে ফিরিয়ে এনে দাও সুপথে ফিরিয়ে এনে দাও কুমার কুমার কিছু বলবে স্বপ্না অনেক কিছু বলার ছিল তোমার সাথে সেই সুযোগ আমি যে পাইনি কুমার বলো না কুমার আমার কথা কি তুমি শুনবে বেশ বলো স্বপ্না তুমি আমার সাধনার ফল স্বপ্না আধার ঘরের বাতি তোমার জন্য কেঁদে কেঁদে কাটাই দিন রাত্রি গো তুমি আমার সাধনার ফল গো তোমায় যদি না পাই কুমার যাব যে মরিয়া না স্বপ্না মনে বাঁচিব কুমার তোমাকে ছাড়িয়া গো তুমি আমার সাধনার ফল গো
ভালো কুমার। আমাকে তুমি তোমার হৃদয় থেকে কোনোদিন দূরে সরিয়ে দেবে না। তুমি আমারই থাকবে। তা হয় না স্বপ্না, অযথাই তুমি আমাকে বিরক্ত করছো। আমার কথা তোমার মন থেকে মুছে ফেলো স্বপ্না। ও বুঝেছি, তুমি সেই কাঠুরিয়ার মেয়ে মালাকেই ভালোবাসবে, তাই তো? মালাকে তুমি তোমার মন থেকে চাও, তাই না কুমার? একবার তুমি ভেবে দেখো কুমার, মালা যে সামান্য একটা কাঠুরিয়ার মেয়ে, আর তুমি হচ্ছে রাজার ছেলে। তার সাথে তোমার কখনোই তুলনা হয় না। তাই বলে কি কাঠুরে মেয়ে বলে কি আমাদের মতো সে মানুষ নয়? তাদের কি হৃদয়ের প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না? তাহলে কি প্রেম প্রীতি ভালোবাসা, তাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? কুমার, তুমি রাগ করো না কুমার। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, আমার এই প্রাণে তুমি আঘাত দিও না কুমার। বিষের আগুন তুমি জ্বালিয়ে দিও না। না না স্বপ্না, যাকে তুমি কোনোদিন পাবে না তাকে দেখা তোমার ভুল ধারণা। তুমি আমাকে ভুলে যাও স্বপ্না, কুমার। তুমি আমাকে ভুলে যাও কুমার, না না কুমার, কুমার, তুমি কুমার, তুমি আমাকে ভুলে যাও স্বপ্না, তুমি আমাকে ভুলে যাও। কুমার।